সুইজারল্যান্ড সহ উন্নত দেশগুলিতে পাবলিক বাস, ট্রেন, ট্রাম, লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলি সরকারের অধীনে যাত্রী পরিবহন করে। সরকারি সংস্থা। বিশেষ করে আমি সুইজারল্যান্ডের কথা বলবো। সুইজারল্যান্ডে যে শহরগুলিতে অথবা অঞ্চলগুলিতে যে বাসগুলি চলে সেগুলি সরকারের সংস্থা। এক এক শহরে এক এক নাম। লোকাল বাসগুলি শহরের ভিতরে যেগুলি চলবে, প্লাস লোকাল ট্রাম, মেট্রোগুলি, তো ট্রেনগুলি, এগুলি সরকারি সংস্থা, সরকারের আন্ডারে চলে। আপনাকে টিকিট কাটতে হবে, মাসিক টিকিট অথবা সাপ্তাহিক টিকিট, অথবা যখন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন তখন ওর জন্য টিকিট কেটে উঠতে হবে। লোকালগুলিতে আপনি গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, ট্রামের ভিতরে, মেট্রোর ভিতরে টিকিট কাটার কোনো সুযোগ নাই। আপনি যখন টিকিট না কেটে উঠবেন, হঠাৎ আপনাকে টিকিট কন্ট্রোলার চলন্ত গাড়িতে ধরবে। সিভিল ড্রেসে থাকে, আবার ড্রেস পরে থাকে যে আপনি টিকিট না কাটে উঠলে জরিমানা প্রদান করতে হবে প্রায় 100 সুইস ফ্রাঙ্ক, তারও বেশি। যদি একাধিকবার হয় তাহলে আরও অনেক বেশি হয়। আবার যদি আপনি কখনও জরিমানা প্রদান না করেন, অনেকবার ধরা পড়েন, আপনার সাজা হবে, আপনাকে জেল হাজতে প্রেরণ করবে। আমাদের দেশের বিআরটিসি বাসগুলির মতন, যেমন বিভিন্ন শহরে আছে যে ওইখানে গাড়ির ভিতরে টিকিট কাটার কোনো অপশন নেই। আপনাকে চেকারে ধরলে আপনি যদি বলেন আপনি ভাড়া দিবেন, তা হবে না। আপনাকে জরিমানা গুনতে হবে, নগদ জরিমানা, অথবা আপনার বাসায় রিসিট যাবে জরিমানার। এটা কি চিন্তা করতে পারছেন না? আমাদের দেশে এগুলি করতে পারবেন? তা গাড়ি থামিয়ে কন্ট্রোল করা হয় না, গাড়ি চলন্ত গাড়িতে, অথবা আপনি গাড়ি থেকে নামার পরে আপনাকে ধরবে। ভিডিওতে যা দেখতেছেন ওইটার মতোই।